আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। মেরিন ড্রাইভের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। গতকালকে আসার পর আর রুম থেকে তেমন একটা বের হওয়া হয় নাই, একটু টায়ার্ড ছিলাম। সারাদিন রেস্ট নেওয়ার পর রাত্রে জাস্ট একটু বিচে গেছিলাম, একটু ঘোরাঘুরি হয়েছে হালকা, দেন আবার রুমে ব্যাক। প্রথম কাজ যেটা সেটা হলো যে বাইকে তেল নিতে হবে। গতকালকে আর অকটেন ফিল আপ করা হয় নাই বাইকে, আজকে ফার্স্ট অকটেন ফিল আপ করে দেন বের হতে হবে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আবহাওয়াটা জোস, সম্পূর্ণ মেঘলা মেঘলা ওয়েদার। আর যদি বৃষ্টি হয়, কপাল খারাপ থাকে, তাহলে তো আর কিছু করার নাই, অপেক্ষা করতে হবে। অটো অটো আর অটো, অটোর জ্বালায় বের হয় মুশকিল। অ্যাটলিস্ট এই মেইন সড়কগুলোতে অটো বন্ধ করা উচিত। ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট সি বিচ আমাদের এইখানে, অথচ ট্রান্সপোর্টের অবস্থা দেখেন। একটা ইন্টারন্যাশনাল মানের সি বিচ বানাইতে গেলে বা তৈরি করতে গেলে চারদিকের পরিবেশও ঠিক করতে হয়, ট্রান্সপোর্ট ঠিক করতে হয়, সৌন্দর্য, ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই নির্ভর করে। ডলফিন মোড়, হালকা হালকা বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তো দেখা যাক কতটুকু কী করতে পারি, আই ডোন্ট নো। সেই বৃষ্টি শুরু হয়েছে, অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, তো কিছু করার নেই, এখন বেরোতে হবে। ওকে, বৃষ্টি আবার একটু থামছে। লেটস মুভ। প্রচণ্ড জ্যাম লেগে গেছে আবার। কক্সের এই রাস্তায় মানুষ যে কেমন আগায় আমি এটাই বুঝি না। এত অটো, এত সিএনজি। বৃষ্টি হইলে এই হচ্ছে অবস্থা। এখন যে অবস্থাটা হয়েছে সেটা হচ্ছে নিম্নচাপ শুরু হয়েছে, তো বৃষ্টি একবার আসবে একবার যাবে, আর চলে গেলেই ভালো, নিম্নচাপ থেমে গেলেই ভালো। কারণ ঘুরতে আসছি, বৃষ্টি থাকলে ঠিকঠাকভাবে ঘোরাঘুরি করা যাবে না। বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্য নিয়েই বাসা থেকে বের হওয়া, তো ঘুরতে এসে যদি বৃষ্টির জন্য ঘরেই বসে থাকতে হয়, তাহলে তার ঘুরতে আসার কোনো মানে হইল না। বাইকের খাবারটা আগে ম্যানেজ করি, সেটা হচ্ছে অকটেন, দেন বাদ বাকি কাজ করা যাবে।
একটা বিষয় হচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু থামাইতে পারবে না, আল্লাহ না করুক আমাদেরকে। এখন যদি জোরে বৃষ্টি হয় তাহলে তার কিছু করার নেই, মুষলধারে বৃষ্টি হলে থামতেই হবে, কারণ সাথে ক্যামেরা আছে, ফোন আছে। অয়েল নেওয়া শেষ করে বের হলাম গন্তব্যের উদ্দেশ্যে। আবার তো যাই না, আজকে গন্তব্য ফিল আপ করতে পারবো নাকি, কারণ বৃষ্টি ঝিরিঝিরি পড়তেছে, আবার থামতেছে। মুষলধারে বৃষ্টি না হইলে যাইতে পারবো। মেইনলি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে এই যাত্রাটা ছিল, কারণ রাঙামাটি ট্যুরটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে, কারণ রাঙামাটিতে ঝামেলা চলতেছে, দেন আমরা মেরিন ড্রাইভেই যাব শাহপুরের দ্বীপ পর্যন্ত। এই জন্যই বক্সে আসা, বাট সেটাও ফিল আপ করতে পারবো কি না আল্লাহই ভালো জানে। এরকম যদি হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকে তাহলে আর সমস্যা নেই, নিম্নচাপ যেহেতু আছে বৃষ্টি তো থাকবেই, হালকা ঝিরিঝিরি থাকুক, আর না থাকলে আরও ভালো ভাই। আমি জানি না কীরকম আসতেছে লেন্সে, ক্যামেরার লেন্সে। আমি চেষ্টা তো করতেছি ফুলটা নেওয়ার জন্য, ফুল ভিউটা নেওয়ার জন্য। তো বৃষ্টির কারণে যদি লেন্সের সামনে পানি পড়ে তাহলে তো একটু সমস্যাই হয়ে যায়। বক্সে আসার পর ঢেউ খেলানো এই রাস্তাটা পাড়ি দিয়ে যখন সমুদ্রটা দেখা যায়, তখন যে ভাই মনে একটা শান্তি আসে, তখন যে ভাই মনে একটা কী পরিমাণ ভালো একটা শান্তি আসে, এটা বুঝে ভাষায় প্রকাশ করার মতো সম্ভব না। আর কিছুক্ষণের মধ্যে আপনারা সেই ভিউটাও দেখতে পাবেন। এই হচ্ছে সেই ভিউ। ও মাই গড, উত্তাল সমুদ্র। সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। ডিরেক্ট সমুদ্রে যাওয়া যাবে না, হাতের বামে চলে যাব আমরা। ফাইনালি ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভের রাস্তায় ঢুকতে পারছি। রাস্তায় প্রচুর রাশ ছিল, প্রচুর জ্যাম ছিল। ডানেই সমুদ্র, আর এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, রাস্তায় কাজ চলতেছে। এখানে মেবি একটু লেট হইতে পারে, আই ডোন্ট নো।
এখানে রাস্তার কাজ চলতেছে, আর রাস্তার কী অবস্থা সেটা দেখতেই পারতেছেন ক্যামেরাতে। তার উপরে বৃষ্টি। রাস্তার দিকে না তাকায় সমুদ্রের দিকে তাকায় শান্তি লাগতেছে। আচ্ছা, এখন আসি আরেকটা কথায়, যেটা না বললেই না, সেটা হচ্ছে যে নিম্নচাপ যে হবে সেটা জানতাম না, কিন্তু বৃষ্টি হালকা হালকা থাকতে পারে এই ওয়েদার রিপোর্টটা জানা ছিল। আর এর মধ্যে আসতে হইতো, কারণ আর বন্ধ নাই, অফিস করতে হয়, পুজোর ছুটি এখন, এই জন্যই মেনলি আসা। রাস্তাটাও বেশি একটা ভালো না, যেটুকু রাস্তা কাজ করছে তাও দেখতেছি অনেক ভাঙা টাঙা হয়ে গেছে। সমুদ্র, ঝাউবন, মেরিন ড্রাইভ রোড, পাহাড়, সেই সাথে বৃষ্টি, ওয়েদারটা অসাম। তবে রাস্তাটা ভালো হইলে আরও ভালো লাগতো। যাই হোক, সামনে ভালো রাস্তা আছে, এইখানে প্রায় 20 কিলোর মতো হইতে পারে রাস্তাটা খারাপ, দেন সামনে ভালো রাস্তা আছে। ও, আরেকটা বিষয় তো বলা হয় নাই, কম্বিনেশনটা মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে যে সমুদ্র, ঝাউবন, মেরিন ড্রাইভ রোড, সাথে রয়্যাল এনফিল্ড বাইক, হান্টার 350, অ্যান্ড পাহাড়, অ্যান্ড বৃষ্টি। জোস। হিমছড়ি পয়েন্ট। আচ্ছা, হিমছড়ি পয়েন্ট পার হয়ে সামনে আগে আসলাম। হিমছড়িতে যেটা করা যায় সেটা হচ্ছে যে পাহাড়ে ওঠা যায়। পাহাড়ে কীভাবে ওঠা যায়, ওখানে একটা সিঁড়ি বানানো হয়েছে পাহাড়ে ওঠার জন্য। তো পাহাড়ের চূড়োতে উঠে আপনি টোটাল সমুদ্রের ভিউটা নিতে পারবেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এই জন্যই হচ্ছে হিমছড়িতে এত মানুষের ভিড় হয়, এত মানুষ আসে।
আমি ভাবছিলাম যে এই রাস্তায় ক্লাসই ধরবো না, কিন্তু গাড়ির বেশ ভালোই চাপ আছে দেখা যেতেছে, প্রচুর ক্লাস ধরা লাগতেছে। এখন থেকে মনে হয় একটু ভালো রাস্তা পাবো এই জায়গাটা থেকে, পাইলেই ভালো। বৃষ্টির মধ্যে খারাপ রোড দিয়ে চালানো একটা প্যারা। মেরিন ড্রাইভের রাস্তা থাকবে বাংলাদেশের সবচেয়ে ভালো রাস্তাগুলোর একটা, একটা অবস্থা দেখেন। বাংলাদেশের নাম্বার 1 পর্যটন স্পট এই কক্সবাজার। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কিছুই করতে পারিনি। আগের চেয়ে একটু বেটার ফিল হইতেছে এখন, কারণ অনেকখানি ভাঙা পার হয়ে আসছে। এখন এই সামান্য ভাঙা কিছু মনে হইতেছে না আর।